এবার যে খবরের দিকে নজর রাখবো, গুরুত্বপূর্ণ একটি খবর। এসআইআর এর হিয়ারিংয়ে দুটো গুরুত্বপূর্ণ নথি দুয়ারে সরকার ক্যাম্পে দেওয়ার দাবিতে ভগবানগোলা 2 নম্বর ব্লকের বিডিও সাহেবকে ডেপুটেশন। ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চের উদ্যোগে নাগরিক মঞ্চের বক্তারা সাংবাদিকদের সামনে বললেন, নির্বাচন কমিশন যে 13টা নথি চেয়েছে তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ নথি। 1 নম্বর ডোমিসিয়াল সার্টিফিকেট, এটা প্রদান করার দায়িত্ব হচ্ছে এসডিও সাহেবের। 2 নম্বর ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট, এটা প্রদান করার দায়িত্ব হচ্ছে গ্রাম পঞ্চায়েত অফিসের। এই সমস্ত এসআইআরের নথি যেন দুয়ারে সরকার ক্যাম্পে পাওয়া যায় তার দাবিতে ডেপুটেশন। কারণ এসআইআরের নথির জন্য মানুষ আতঙ্কগ্রস্ত হচ্ছে, মানুষ হয়রানের শিকার হচ্ছে। তাই সরকার বাহাদুরের কাছে আবেদন, এই দুটো নথি দুয়ারে সরকার ক্যাম্পে দেওয়া হোক। এবং তার পাশাপাশি তিনারা আরও একটা দাবি করেন। তিনারা বলেন, যারা বিদেশে বা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে তাদের বাড়ির লোককে হিয়ারিংয়ে গ্রহণ করতে হবে এবং পরিযায়ী শ্রমিকদের ভার্চুয়াল হিয়ারিং করতে হবে। এই দাবি নিয়ে ভগবানগোলা 2 নম্বর ব্লকের বিডিও সাহেবকে ডেপুটেশন। কি বলেছেন তিনারা শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আমরা ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চের পক্ষ থেকে 2 দফা দাবিতে ভগবানগোলা 2 এর AERO অর্থাৎ বিডিও সাহেবকে ডেপুটেশন এবং মেমোরান্ডাম দিলাম। সেই 2 দফা দাবির প্রথম দাবি হচ্ছে যে আমাদের ভগবানগোলা বিধানসভা তথা মুর্শিদাবাদ জেলা একটা প্রান্তিক এলাকা, পিছিয়ে পড়া জেলা, মূলত ফার্স্ট জেনারেশন লার্নার বেস্ট এরিয়া। এই এলাকার মানুষের জীবন জীবিকা পরিচালনার জন্য, মানুষের রুটি রোজগারের জন্য 18 থেকে 35 বছরের যুবক অধিকাংশ দক্ষিণ ভারত, উত্তর ভারতের রাজ্যগুলোই পরিযায়ী শ্রমিকের কাজ করছে। এমনকি মধ্যপ্রাচ্যের দেশ আরব, কাতার, ওমান, সৌদি আরব, দুবাই, এই সমস্ত জায়গায় রুটি রুজির টানে তারা কাজ করছে। এই রকম পরিস্থিতিতে তারা যদি এসআইআরের হিয়ারিংয়ের নোটিশ পায় এবং সেই হিয়ারিংয়ের নির্দিষ্ট দিনে তাদের পক্ষে উপস্থিত হওয়া অনেক ক্ষেত্রেই সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে আমরা ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চের পক্ষ থেকে AERO সাহেবের মাধ্যমে চিফ ইলেকশন অফিসার অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে দাবি রাখছি যে ওই পরিযায়ী শ্রমিক যারা নির্দিষ্ট দিনে হিয়ারিংয়ে উপস্থিত হতে পারছে না, তাদের বাড়ির লোককে হিয়ারিংয়ে উপস্থিতির অ্যালাউ করতে হবে এবং পাশাপাশি তাদের ভার্চুয়াল হিয়ারিংয়ের মাধ্যমে তাদের কথা শুনতে হবে। অর্থাৎ ভার্চুয়াল হিয়ারিংয়ের মাধ্যমে তাদের ভোটার লিস্টে নাম তোলার সমস্ত বন্দোবস্ত করতে হবে। ইসিআইয়ের কাছে এই দাবি আমরা AERO ভগবানগোলা 2 এর মাধ্যমে তুলে ধরতে চেয়েছি। আর দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে আমাদের, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা দেখতে পাচ্ছি এসআইআরের ক্ষেত্রে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 13টা নথি দাবি করছে। বলছে সেই 13টা নথির যে কোনো একটা নথি দিলে আপনার এসআইআর সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাবে। সেই 13টা নথির মধ্যে দুটো গুরুত্বপূর্ণ নথি দেখছি। একটা হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট, যেটা ইস্যু করার কম্পিটেন্ট অথরিটি হচ্ছে এসডিও সাহেব, এবং আরেকটা গুরুত্বপূর্ণ নথি দেখছি ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট, যার ইস্যু করার অথরিটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত স্তরে। তাই আমরা এই বর্তমান এসআইআরের মানুষের নথির অভাবে যে আতঙ্কগ্রস্ত হয়েছে, মানুষের নথির জন্য যে বিভ্রান্ত হয়েছে, মানুষের নথির কারণে একদম দিশাহীন অবস্থা, এই অবস্থায় আমরা দাবি করছি যে রাজ্য সরকার বিভিন্ন সময়ে দুয়ারে সরকারের ক্যাম্প করে বিভিন্ন পরিষেবা দিয়েছে। তাহলে যখন মানুষের এই রকম নথির সংকটকালীন অবস্থা, সেই সময় আমরা ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চের পক্ষ থেকে রাজ্য সরকারের শীর্ষ পদাধিকারী এবং আমাদের জেলা শাসক তথা DEO ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে দাবি রাখছি যে আপনি দুয়ারে সরকারের মতো বিশেষ শিবির করে গ্রাম পঞ্চায়েত স্তরে বা ব্লক স্তরে শিবির করে যারা নথি চাইছে, যারা অ্যাপ্লিক্যান্ট, তাদেরকে ডোমিসিয়াল সার্টিফিকেট
এবং ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট ইস্যু করার বন্দোবস্ত করুন, যে সার্টিফিকেটের মাধ্যমে তারা এসআইআর জনিত যে জটিলতা, সেই জটিলতা থেকে মুক্তি পেতে পারে। সর্বোপরি যে দাবিটা আমরা করতে চাইছি, এসআইআরের নামে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা অন্যান্য অসঙ্গতিকে সামনে রেখে একজনও বৌদ্ধ সহনাগরিক ভারতের তাকে হয়রানি করা যাবে না। শুধুমাত্র নথির অভাবে কোনো বৌদ্ধ ভারতীয় সহনাগরিককে ভোটার লিস্টের বাইরে বার করা যাবে না, এই দাবি আমরা করছি এবং এই অ্যাসুরেন্স আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে রাখছি এবং এই দাবিগুলোই মাননীয় AERO সাহেব অর্থাৎ বিডিও সাহেব তিনি জানে যথোপযুক্ত জায়গায় প্রেরণ করেন, তার জন্য তাকে আমরা অনুরোধ করলাম। কেমন আশ্বাস পেলেন বিডিও সাহেবের কাছ থেকে? তিনি তার অ্যাঙ্গেল থেকে যেটা করণীয় সেটা করবে এ কথা বললেন। আপনার নাম পরিচয়? আমি মোহাম্মদ আজমল হক, সম্পাদক, ভগবানগোলা রানীতলা নাগরিক। থ্যাংক ইউ।